নমস্কার বন্ধুরা, প্রদীপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি, তা হলো ছোলার ডাল। তো চলুন শুরু করি। ছোলার ডাল তো সবাই রান্না করতে পারে, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে নিই। আমি ছোলার ডালটাকে ইনস্ট্যান্টে রান্না করব। আমি এটা আগে থেকে ভিজাইনি। ছোলার ডালটাকে এনে জাস্ট দুবার জল দিয়ে ধুয়ে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। তার মধ্যে দেব হলুদ ও সামান্য নুন। তারপর প্রেসার কুকারটাকে একটু নাড়িয়ে নেব যাতে হলুদটা মিশে যায়। তারপর ঢাকাটা দিয়ে দেব, গ্যাসে বসিয়ে দেব মিডিয়াম টু লো হিটে। এটাকে আমি 4টে সিটি এনে নেব। তারপর সিটিটা আমি যতক্ষণ না পর্যন্ত ভাপটা চলে যাচ্ছে, ঢাকাটা নিজে নিজে খুলছে, ততক্ষণ আমি এটাকে রেখে দেব। এই ফাঁকে আমি এখন একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে সবটা আলু ব্যবহার করিনি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আলুটাকে একটা বাটিতে তুলে রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা আমি গুলে রেখে দেব। এইদিকে আমার ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ডাল হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তারপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে হলুদ নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর অবশ্যই ঢাকা দিয়ে ভাজবো, যেহেতু ডালগুলো আগে থেকেই সেদ্ধ করা আছে। ঢাকা দিয়ে দিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলি নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই যে অবশিষ্ট তেলটা রয়েছে, ওই তেলের মধ্যে আমি সামান্য নারকেল কুচি দিয়ে দেব। নারকেলটা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, ওইটা আর দেখাইনি। নারকেলটাকেও লাল লাল করে ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নেব। এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ হিং ও গোটা জিরে। ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বের হলে তাতে ওই গুলে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। নুনটা আমি এখানে একটু কম দিচ্ছি কারণ ডালের সঙ্গে নুনটা আছে, পরে চেক করে দেব। তারপর দিচ্ছি কিছু কিশমিশ ও ভেজে রাখা আলু। এবার সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাটাকে এগুলির সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে তাতে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব। ডালটা দেওয়া হয়ে গেলে সেটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব নারকেল যে ভেজে রেখেছিলাম ওইটা। এবার ডালটা ফুটে উঠলে এমন সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন। আমার এখানে নুনটা কম ছিল তাই একটু দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে নেব। নামানোর আগে সামান্য চিনি দিয়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিলে তৈরি আমাদের ছোলার ডাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এভাবে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।